দর্শক, এই মুহূর্তের খবর জানাতে চাই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী জহুরুল মহসান। তিনি সবশেষ তথ্য নিয়ে যোগ দিয়েছেন। মহসান, বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আপনি কি জেনেছেন, আর বিএনপির পক্ষ থেকে সবশেষ কোনো ব্রিফিংয়ের আপডেট জানানো হয়েছে কিনা তার স্বাস্থ্যের ব্যাপারে? রুবাইদ, বিএনপির পক্ষ থেকে এখন দুপুরের পর বা আজকে সারাদিনে এসে অফিসিয়ালি কোনো ব্রিফিং করা হয়নি। তবে আমরা দুপুরবেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম খান তিনি এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে খালেদা জিয়ার বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে এরপরে বিএনপি থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ ওনার কোনো বক্তব্য ছাড়া কারো বক্তব্য যাতে আসলে ব্যবহার করা না হয়। তবে আমরা এখন রয়েছি রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে। এখানেই এর ভেতরে আসলে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তার চিকিৎসা গত 23 নভেম্বর থেকে তিনি আসলে এখানে ভর্তি রয়েছেন। এবং আমরা দেখেছি আজকে সারাদিন কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে এখানে ভিড় করেছেন এবং এখন মধ্যরাতেও কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু বেশ নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং সারাদিনই আসলে এই ভিড় ছিল। এবং যারাই আসছেন তারাই বারবার বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবাই দোয়া চেয়েছেন। এছাড়া আমরা রাত 9টায় জানতে পেরেছি যে বিএনপি স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন এবং লন্ডনে তারেক রহমানের সাথে তার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে আসলে একটি মিটিং হচ্ছে এবং সেই মিটিংয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আসলে সেখানে আলোচনা হচ্ছে। পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে আসলে সেখানে আলোচনা হচ্ছে বলে আমরা জানিয়েছি। তবে সেখান থেকে এখনও কোনো অফিসিয়ালি কোনো বক্তব্য আসলে আমরা এখনও পাইনি। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কোন পর্যায়ে রয়েছে সেই ব্যাপারেও কিন্তু আসলে সন্ধ্যার পর একটি ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেই ব্রিফিংটা আর হয়নি। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা যতটুকু জানা গিয়েছে তার চিকিৎসা চলছে এবং তার চিকিৎসা এবং তার সুস্থতার জন্য আসলে দোয়া চাওয়া হচ্ছে। এছাড়া আমরা দুপুরে জানতে পেরেছি যে চীন থেকে 5 জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম আসলে এবার কেড়ে এসেছিলেন এবং এখানে এসে খালেদা জিয়ার যে মেডিকেল টিম রয়েছে তাদের সাথে এই চীনের চিকিৎসক টিম তারা আসলে বৈঠক করেছে এবং বৈঠকে তার চিকিৎসার উন্নয়ন ঘটানো বা সামনের পদক্ষেপগুলো কী হবে এই বিষয়ে কিন্তু আসলে কথা বলেছে। রুবাইদ, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। জহুরুল মহসান আমার সঙ্গে যোগ দিয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে।